सारी बातें वो मुलाकातें याद आ रही है वो मोहब्बत की बातें कैसे हुआ कैसे हुआ। হ্যালো গাইস, আশা করি সবাই ঘুম থেকে উঠে পড়েছো। আমিও আমার ওয়ার্কআউট করে নিলাম। ওয়ার্কআউট করেই আমি ভাবলাম তোমাদের সাথে কিছু লাইভে কথা বলি। অনেক দিন হয়ে গেছে লাইভে আসি না, সেই জন্য ভাবলাম আজকে একটু লাইভে কথা বলবো। তো দেখো, দেখেছো আনকমফোর্টেবল বিষয়টা, বাট ঠিক আছে। স্টিল সবাই কেমন আছো কমেন্ট করো আমাকে বেশি বেশি করে। অনেকদিন পর লাইভে এলাম আর ওয়ার্কআউট করে নাও। এখন আমার এই পেটটা নিয়ে আমার একটু পেটের এই একটা ব্যাপার আছে, তো এটাকে আরেকটু এই জায়গাটা টাইট করলে আমার ভালো লাগবে, সেক্সি। হ্যাঁ, তার জন্য জিম করতে হবে, তার জন্য আমি ওয়ার্কআউট করছি। সময় তো পাই না, বাট যতটা পারি তোমাকে দেখার জন্য রাত দিন জেগে বসে থাকি। তাই সবাই আমার, কে আমার না। বাড়ি কোথায়? বাড়ি আছে কলকাতায়। এগুলো জিমের কস্টিউম, এগুলো সব জিমের কস্টিউম। সবাই তো লাইভে এসে চুপচাপ বসে থাকে, কিন্তু আমি লাইভে এসে তোমাদের ভীষণ কথা বলি। পাও নাইস, থ্যাংক ইউ। তোমরা যারা বলেছিলে পেটে একটা ডায়মন্ড বসিয়ে ফেলেছি, ঠিক আছে, সো তোমাদের কথা আমি রেখেছি, ঠিক আছে। ও সারে বাতে ও মুলাকাতে। না না না, আমি কোনো স্ট্রিমিং, কোনো গেমিং, কোনো এইসবের মধ্যে আমি কোনো প্রমোট করি না, সরি। সবাইকে অনেক ভালোবাসা, ফুলের মাঝখানে একটা গোলাপ সবাইকে। সানডেতে আমি আসছি মান্ডালা, ঠিক আছে। তো তোমরা যারা যারা আসছো সবার সাথে দেখা হবে ইকো পার্কে। তো তার জন্য একটু প্রিপারেশন নিচ্ছি, একটু পার্লার যেতে হবে এবং আলাদাই একটা কস্টিউম আসছে। তো আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আর যাদের সাথে দেখা হবে তাদের সাথে তোমার কথা হবেই, ঠিক আছে। মোটামুটি সবার সাথে দেখা হলে কথা হয়। সবাইকে অনেক ভালোবাসা। তোমার ফিগার ছাঁচ আছে বলে একদম। হ্যাঁ অবশ্যই, ফিগার মেনটেন নিজেকে করতে হয়, এছাড়া কিছু করার নেই, ঠিক আছে। আমি সবার কমেন্ট করতে পারবো না, এত কমেন্ট আসছে, আমি সবার কমেন্ট করতে পারবো না। আমি আমার কথা বলবো, দ্যাটস ইট। বলছে শান্তিপুর আসো রাসের মেলায়, বিশ্বাস করো সেদিন আমার ওখানে একটা ইনভিটেশন ছিল। তোমাদের দশমীর দিন বোধহয় মেবি পৌষালি দিয়ে এসেছিল। অ্যাজ আ চিফ গেস্ট আমি ইনভিটেশন পেয়েছিলাম, বাট আমি যেহেতু মন্দারমণি থেকে সেদিন ফিরেছিলাম, সেজন্য আমি আর সেখানে স্পট করতে পারিনি, এই জন্য আমার যাওয়া হয়নি। দেখো আমি তোমাদের আমি একটা কথা বলি, আমি সবাইকে এত হেল্প করতে পারবো না। এই যে আমাকে একজন বলছে আমি ভীষণ, আমার প্রচুর টাকার দরকার, আমি পারবো না, কারণ আমি তো এত বড় সোশ্যাল ওয়ার্কার হয়ে উঠতে পারিনি যে আমি সবাইকে প্রচুর হেল্প করতে পারবো। আমার যখন মনে হয় আমি দিতে পারবো বা আমি করতে পারবো, আমি তখন করি, দ্যাটস ইট। শান্তিপুর আচ্ছা, বলছে যখন যাবো সবাই মিলে আসো, স্যান্ডি ফিরো। স্যান্ডি বোধহয় আজকেই ফিরে যাচ্ছে বাড়ি, আজকে 7 তারিখ তো। আজকে সন্ধ্যাবেলা আমাদের মেলায় যাওয়ার কথা, আমি জানি না। আজকে সন্ধ্যাবেলা আমার মিলন মেলায় যাওয়ার কথা, পরিষ্কার কথা, বড়ইপুরে। তো আশা করবো আজকে আমি যাবোই, কারণ আমাদের কথা হয়ে গেছে তোমার। তো আমরা আজকে যাবোই, ঠিক আছে। দেখো আমাকে রাশিয়ান বলার কারণ হচ্ছে দেবজিৎ আমার সাথে খাতা পিতা সোতা হে, তো ও জানতা হে, ঠিক আছে। তো ওর নামটা বলার পিছনে কিছু একটা কারণ আছে, সেই কারণটা আমি বলতে পারলাম না, সেটা পার্সোনাল। আমাদের ভিডিওতে লেখাই আছে আমার ভিডিও অনলি ফর এন্টারটেইনমেন্ট, আমার ভিডিও অনলি ফর এন্টারটেইনমেন্ট, আমার ভিডিও অনলি ফর এন্টারটেইনমেন্ট। অনেকে হাসায়, অনেকে কাঁদায়, অনেকে কষ্টের ভিডিও দেয়, আমি একটু এন্টারটেইন করি। মাদুলিটা কিসের সেটা বলবো কিভাবে বলো, মাদুলিটা বলা যাবে না, এটা ভীষণ একটা এনার্জেটিক ব্যাপার এটা আমার কাছে। কি লাগছে কি লাগছে সেটাই, কি লাগবে এবার। আমি এই ড্রেসটা পরে জিম করছিলাম, ওয়ার্কআউট করছিলাম, ওয়ার্কআউট করে তোমাদের সাথে একটু লাইভে এলাম, কারণ আমি অনেক দিন হয়ে গেছে বোধহয় লাইভ করি না, ঠিক আছে। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে লাইভে কথা বলি। জিমে গেলে কোনো প্রবলেম নেই, জিম করলে প্রবলেম নেই, ড্রেস পরলে তোমাদের প্রবলেম, এছাড়া কিছুই না। ও সারে বাতে ও মুলাকাতে। সেই পুজোর থেকে আমার গলা ভেঙেছে, এখন অব্দি গলাটা ওইভাবে ভাঙা কাশের মতনই চলছে। এত মদ খেলে আর আমার গলা ঠিক থাকে? সত্যি কথা।
ডার্লিং অলওয়েজ ভালো আছে, ভালো থাকে। কি করছো? ভালো আছি। যখনই মন খারাপ হয় তখনই ভোজপুরি সং লাগাও আর এনজয় করো, দ্যাটস ইট। কেমন আছো? ভালো আছি। ভালো থাকাটা স্বাভাবিক, ভালো আছে। তো আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে না। কেমন আছো? ভালো আছি। পুরোপুরি ছাপড়ি হতে চাই। আমি পুরোপুরি ছাপড়ি হতে চাই, এত ভালো ছাপড়ি হতে চাই যে ছাপড়ির ট্যাগলাইনে আমিই থাকবো। তো এবার এপারটা কালো করবো, এপারটা সবুজ করবো, বুঝতে পেরেছো? নাইস লুকিং, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সারাদিনে কতবার বাথরুম ক্লিন করি? যখন স্নান করতে চাই তখন বাথরুমটা ওয়াশ করে দিই, দ্যাটস ইট। আমি তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সবাই আমার বিগ ফ্যান, সবাই আমার ভালোবাসার মানুষ। এই জন্য তোমাদের জন্য আমি একটু লাইভে এলাম। আরকান উদ্দিন, কেমন আছো ভাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একদম, দেখো আমি সত্যি কথা বলি, সোশ্যাল মিডিয়াতে এখন আমি অত বেশি অ্যাক্টিভ থাকি না। আমি সারাদিনই একটু মানে নিজের কাজের মধ্যে থাকি, সেজন্য একটু ব্যস্ত আছি। খুব তাড়াতাড়ি কিছু একটা রিভিল করবো আমি, কারণ জানি সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, বাট কিছু করার নেই। একটা কিছু নতুন কিছু রিভিল করবোই। তো ঠিক আছে, কিছু না হোক, কমটা হলেও তো আমি পারবো। এখন আমার সত্যি এখন সবার সাথে আমার কথা হয় না খুব একটা, এপার ওপার আমি খুব একটা ভিডিও সেরকম ভাবে পোস্ট করি না। তাহলে আমি ঠিক আছে, যখন যেটা নর্মাল। তো আমি ওয়ার্কআউট করতে গিয়ে ভাবলাম যে একটু ঠিক আছে তোমার সাথে লাইভ শেয়ার করি। আমি সত্যি কথা বলতে আমার জিমের জুতো ফুতো সব রয়েছে ওখানে। আমি জিম একদমই যাওয়া ছেড়ে দিয়েছি। জিমে গেলে সব ছেলেরা হা করে তাকিয়ে থাকে, সত্যি কথা বলতে। আমি ওয়ার্কআউট করবো না, আমি তাদেরকেও লাইন মারবো, তাই না? তো সেই জন্য আমার পক্ষে সম্ভব হয় না। এজন্য খুব অন্য টাইমে যেতাম, যে টাইমে কেউ যেত না, কিন্তু আমি যে টাইমে যাই সেই টাইমেও লোক চলে আসে খবর পেয়ে। আপসেট দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? আমি সারা জীবনই আপসেট, আর ভালো কিছু আমার সাথে হয়ই নি। তুমি কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কলকাতায় এসো। আর কি বলবো, মানুষ মানেই ব্যস্ত, একদম মানুষ মানেই ব্যস্ত। ব্যস্তর মধ্যে দিয়েও নিজের